मृत महिला की शव घंटों तक पड़ी रही सड़कों पे। 11 वर्षीय बेटी मां का सर गोद में लिए बैठे रही। सड़क किनारे आईएसएफ नेता नौशाद सिद्दीकी पहुंचे मृतक महिला के परिजन से मिलने। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। कृष्णा नगर में इलाज कराने आई महिला की सड़क पर ही मौत हो गई। घंटों पड़ा रहा शव, किसी ने भी बढ़ाया नहीं मदद के लिए हाथ। इस घटना से पूरे नदिया जिले में हड़कंप है। नदिया के तेहट्टी में मृत महिला के परिवार से मिलने पहुंचे आईएसएफ नेता नौशाद सिद्दीकी। नदिया के कृष्णा नगर शहर में 11 वर्षीय बेटी अपनी मां का शव लिए घंटों सड़कों पर बैठी रही। कई लोग ने देखा लेकिन किसी ने मदद नहीं की। अकेले ही लड़की सड़क पर बैठकर खींच खींच कर रोती रही, लेकिन किसी का दिल नहीं पसीजा। उसका पिता इधर उधर भागते रहा एक गाड़ी का इंतजाम करने के लिए, लेकिन किसी ने भी सहायता नहीं किया। आनंद सड़क के किनारे ही बेटी की गोद में सिर रखकर 45 वर्षीय जोहरा बीबी की मौत हो गई। इस अमानवीय घटना की गवाही कृष्णनगर शहर के लोग बने। यह घटना शुक्रवार सुबह की बताई जा रही है। सूत्रों के मुताबिक जोहरा बीबी को किडनी की समस्या थी। उनके पति नूर मोहम्मद ने बताया कि उन्होंने अपनी ज़मीन बेचकर उनकी नियमित डायलिसिस करवाया करते थे। डायलिसिस के लिए ही शुक्रवार सुबह 9 बजे तेहट्टी के तरनीपुर स्थित अपने घर से बेटी के साथ निकले थे। वो एक निजी बस से कृष्णानगर के पालपाड़ा स्थित एक नर्सिंग होम जा रहे थे, लेकिन कृष्णानगर शहर में प्रवेश करने के दौरान ही जोहरा की तबीयत अचानक बिगड़ गई। इसके बाद वो कृष्णानगर करीमपुर नगर पालिका के स्वास्थ्य केंद्र के पास ही उतर गए, लेकिन वहीं अपनी 11 वर्षीय बेटी की गोद में जोहरा बीबी ने दम तोड़ दिया। महिला की मौत को लेकर राजनीतिक विवाद भी शुरू हो चुके हैं। रविवार शाम को तेहट्टी थाना क्षेत्र के तरेनीपुर स्थित मृत जोहरा बीबी के घर पहुंचे आईएसएफ विधायक नौशाद सिद्दीकी। उन्होंने मृतका के पति नूर मोहम्मद मंडल से बातचीत की और परिवार को हर संभव मदद का आश्वासन दिया। देखুন, অনেক কথা শুনলাম। ট্রিটমেন্টটা দীর্ঘদিন ধরে হচ্ছিল। ট্রিটমেন্টের গাফিলতি নিয়ে তো ইতিপূর্বে আমি বলেছি, বিধানসভাতেও বলেছি যে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ডায়ালিসিসের জন্য গ্রামের মানুষের কতদিন অপেক্ষা করতে হয়, শহরের মানুষের কতদিন অপেক্ষা করতে হয়, নেফ্রোলজিস্ট যে আছে দরকার সেই যত দরকার পশ্চিমবাংলাতে সেই অর্থে নেই। এইদিকে কিন্তু রোগ বেড়ে যাচ্ছে। এই রোগটা এসব নিয়ে ইতিপূর্বে আমি চর্চা হয়েছি। আজকে এসে প্র্যাকটিক্যাল জানতে পারলাম যে এরা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছিল, কিভাবে ট্রিটমেন্টের হওয়া দরকার তার সেটা অনেক গাফলতি হয়েছে। আমাদের রাজ্যে এগুলোকে চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য বারবার বলে আসছি। আজকে এখান থেকে ঘুরে যেয়ে এটাও আমি বলবো, যেভাবে গত পরশু দিনকে যে ঘটনা ঘটেছে, সত্যি দুর্ভাগ্য আমাদের তো আমরা তো প্রশাসনিক একটা অবক্ষয় দেখছি, সাথে সাথে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে। আমরা যেন লাজ লজ্জাহীন হয়ে যাচ্ছি। একজন গিয়ে তার ক্ষতিগ্রস্ত গিয়ে বলছে যে আমি গাড়িটা করে আমার 30 কিলোমিটার দূরে আমার ওয়াইফ মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, তাকে নিয়ে যাব। সেখানে গাড়ি ভাড়া ডিমান্ড করছে 7,000-8,000 টাকা। ইভেন অ্যাম্বুলেন্সকেও বলেছে। আমি বাড়িওয়ালার সাথে কথা বললাম, তো অ্যাম্বুলেন্সও 7,000 টাকা চাইছে। মানে সুযোগে যেখানে 1,500, 1,1200, 1,500 টাকার মধ্যে কাজ মিটে যায়, সে সুযোগ পেয়েছে, সেখানে 7,000 টাকা, 8,000 টাকা চাইছে। এবং পথ চলতি মানুষের যে রিয়াকশন হওয়া দরকার, যে একটা বাচ্চা মেয়ে ওখানে বসে কাঁদছে, তার বাবা ছুটছে গাড়ির জন্য, তার ফ্যামিলিকে, মৃত স্ত্রীকে বাড়ি কিভাবে নিয়ে যাব, সেইভাবে পথ চলতি মানুষও তাদের ঘুরে তাকায়নি। এটা সামাজিক অবক্ষয়। এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এই অসুস্থ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। প্রশাসনিক দায় আমি তো সবসময় বলবোই, কিন্তু সাথে সাথে আমরা সমাজের একজন নাগরিক মানুষ, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমার পাশের জন বিপদগ্রস্ত আছে, সে কাটা করছে। আমার পাশের জনের মানুষের তার স্ত্রী মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে, সেখানে গাড়ি ডিমান্ড করছে, ভাড়া চাইছে 8,000 টাকা, 7,000 টাকা। এখন দেখার বিষয় যে বা যারা ওখানে অ্যাম্বুলেন্স ছিলেন, যারা এই ডিমান্ড করেছে, অবৈধ ডিমান্ড করেছে, নিশ্চিতভাবে এটা প্রশাসনের কানে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করে। আর এটা কথা বলবো, এই এলাকার যিনি বিধায়ক আছেন, আমি ভিন্ন জায়গার বিধায়ক, এলাকার বিধায়কের কাছে আমার অনুরোধ এটাই যে ছেলেটি যে পরিবারের মারা গিয়েছেন, আর্থিকভাবে দুর্বল হলেও ছেলে মেয়েগুলো কিন্তু যথেষ্ট মেধা সম্পন্ন। মেয়েটি ক্লাস 9-এ পড়ে, ছেলেটি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও আর্থিক দুরবস্থার কারণে আর্টসে কলেজে ভর্তি হচ্ছে। যে এই ছেলেটির জন্য, এই পরিবারের জন্য তাকে
এই দিকে নজর রাখতে, যাতে মেয়েটির পড়াশোনা এবং ছেলেটির যদি একটা কোনো রকম ভবিষ্যৎ, কেন আর্থিকভাবে দুর্বল, ছেলেটি যে মারা গিয়েছেন তার স্বামীও কিন্তু সে অর্থে কাজ করতে পারে না শারীরিক অসুস্থতার কারণে। ফলে এই ফ্যামিলিটা ধ্বংস না হয়ে যায়, যাতে ফ্যামিলিটা সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য এলাকার যিনি বিধায়ক মহাশয় আছে তার কাছে অনুরোধ করব, আপনি এটা ভালো নজরে দেখবেন, যাতে এদের ফ্যামিলিটা কোনো রকমভাবে না ধ্বংস হয়ে যায়।